গরুর দুধে আছে পুষ্টিকর উপাদান। এ বিশ্বাস থেকেই সব বয়সের মানুষ পুষ্টিকর খাবার হিসেবে পান করে থাকেন গরুর দুধ। বাচ্চারা খেতে না চাইলেও অভিভাবকরা রীতিমতো জোর করেই পান করিয়ে থাকেন ওই বিশ্বাস থেকেই। কিন্তু জানেন কি, গরুর দুধ পান করার কারণে কি কি ক্ষতি হতে পারে? পুষ্টিমানের দিক দিয়ে দুধের শ্রেষ্ঠত্ব অস্বীকার করার উপায় নেই। গরুর দুধে রয়েছে প্রোটিন, ফ্যাট, শর্করা, ক্যালসিয়াম, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, খনিজ পদার্থ, আয়রন ও খাদ্যশক্তি। দুধের অপরিহার্য উপাদান ল্যাকটোজ ও ল্যাকটিক অ্যাসিড, যা মানুষের দৈহিক গঠন, মেধার বিকাশ ও ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে। কিন্তু দুগ্ধজাত খাবার অনেকেরই হজম হয় না। আবার যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদেরকেও চিকিৎসকরা নিষেধ করে থাকেন গরুর দুধ পান করতে। তাছাড়া খাদ্যনালীতে ক্ষত কিংবা পরিপাকতন্ত্রের আলসারে আক্রান্ত রোগীদের জন্য গরুর দুধ পান করা বিষ পান করার সমতুল্য। চিকিৎসকদের মতে ত্বকের রোগ থাকলে দুধ না খাওয়াই ভালো। তাছাড়া অতিরিক্ত দুধ পান করলে মেদ বেড়ে যায়। এমনকি যাদের পেটে অস্ত্রোপচার করা হয়েছে তাদেরকেও গরুর দুধ খেতে নিষেধ করে থাকেন ডাক্তাররা। এ তো গেল মানব দেহের কথা। একবার কি ভেবে দেখেছেন দুধ উৎপাদন করতে গিয়ে গরুকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? বাণিজ্যিকভাবে গরুর দুধ উৎপাদনে খামারিরা নানা ধরনের ওষুধ ব্যবহার করে থাকেন। এমনকি বাচ্চা প্রসব করানোর জন্য কৃত্রিম উপায়েও প্রজনন করানো হয়ে থাকে। এর ফলে একটা নির্দিষ্ট সময় পরে তারা বন্ধ্যা হয়ে যায়। শেষমেশ গরুগুলোকে বিক্রি করে দেয়া হয় বাজারে। একথা সত্য যে গরুর দুধের সকল পুষ্টিগুণ উপস্থিত থাকায় সুপারফুড হিসেবে আখ্যায়িত করা হয়। ছোট থেকে বড় সকলের জন্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে দুধের বিকল্প নেই। তবে গরুর দুধ পান করার ক্ষেত্রে সকলেরই ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া উচিত। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।